আমরা এখন সমকামিতা সম্পর্কে আলোচনা করব। সমকামিতা হলো পুরুষে পুরুষে যৌন মিলন বা পুরুষে পুরুষে কুকর্মে লিপ্ত হওয়া, নারীতে নারীতে অর্থাৎ নারীরা নারীরা কুকর্মে লিপ্ত হলো সমকামিতা। এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। সমকামিতা সম্পর্কে ইসলামে স্পষ্ট নির্দেশনা রয়েছে, যা কোরআন ও হাদিস উভয় উৎসে উল্লেখিত হয়েছে। ইসলামী শরীয়তে সমকামিতাকে নিষিদ্ধ ও গুরুতর পাপ হিসাবে গণ্য করা হয়েছে। কোরআনের সমকামিতা সম্পর্কে নির্দেশনা আল্লাহ বলেন, আর লূতকে আমি পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বের কেউ করেনি। তোমরা তো কামবোধে পুরুষদের কাছে গমন করো নারী বাদ দিয়ে, বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 80-81 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সমকামিতা অত্যন্ত একটা জঘন্যতম কাজ। লূত আলাইহিস সালামের সম্প্রদায় পুরুষে পুরুষে মিলন করত, যার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে তাদের কাছে প্রেরণ করেছিলেন, আর তিনি তাদেরকে নসিহত করেছিলেন এই কুকর্মগুলো না করার জন্যে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় সমকামিতায় লিপ্ত হচ্ছিল, তাই আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়েছিলেন। হাদিসে সমকামিতা সম্পর্কে বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকামিতাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন এবং এটিকে গুনাহে কবিরা অর্থাৎ মহাপাপ হিসাবে ঘোষণা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে মানুষকে লূত সম্প্রদায়ের কুকর্মে নিয়োজিত পাবে, সেই কুকর্মকারীকে এবং যার সাথে কুকর্ম করা হয়েছে তাকে মেরে ফেলবে। তিরমিজি হাদিস নাম্বার 1456। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমকামিতাকে নিষিদ্ধ করেছেন। আর সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এই সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। যারা এই সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে, ওরা নিঃসন্দেহে তাগুতের অনুসারী এবং গজবপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লূত সম্প্রদায়ের কাজ করে তাকে দেখে যে কেউ হত্যা করবে। তিরমিজি 1456 নম্বর হাদিস, আবু দাউদ 4462 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2561 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করেন যারা লূত সম্প্রদায়ের কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই সমকামিতা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। ইসলাম সমকামিতাকে হারাম করেছে। লূত আলাইহিস সালাম এর সম্প্রদায় সমকামিতার কারণে ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সমকামিতা থেকে রক্ষা করুন। এক শ্রেণীর লোক রয়েছে যারা এই সমকামিতাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমরাও যেন এই কুকর্ম থেকে বেঁচে থাকতে পারি। আমাদের এই কুকর্ম থেকে বেঁচে থাকা একান্ত উচিত, একান্ত দরকার। অবশ্যই না হয় পরকালীন জীবনে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এটা একটা অভিশাপ। রাসূল তাকে সমকামিতাকারীকে হত্যা করতে বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নাফরমানি থেকে হেফাজত করুন।